রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পঞ্চম দিনের মতো অনুষ্ঠিত হয় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা। এতে যোগ দেয় বিএনপির বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় ৮টি বিষয়ে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ প্যানেল। রিজভী বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর কালো শক্তির উত্থান ঘটেছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। কর্মশালায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গড়ার সুযোগ পাবে দেশের মানুষ। এই নির্বাচন দেশকে পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয় করার লড়াই বলেও মন্তব্য করেন তিনি। যে নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়, এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। মির্জা ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগোতে হবে। তারেক রহমান শিগগিরই বাংলাদেশে আসবেন, আর তার স্বদেশ প্রত্যাবর্তনে নতুন জাগরণের সূচনা হবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।